যেমন একটি শরীরের মধ্যে রোগ থাকলে ডাক্তার যদি বলে 10,000 টাকার বিনিময়ে আমার রোগকে ভালো করে দিবে, পরিশুদ্ধ করে দিবে, পবিত্র আমাকে করে দিবে, এরকম আমার সম্পদ গুলো আজকে সমাজের মধ্যে আমার যাদের আমাদের সম্পদ নাই তাদের আমাদের মূল্য নাই। কি বলেন, ঠিক না ঠিক? তাহলে সম্পদটা এমন একটা জিনিস, কিন্তু এই সম্পদ যদি আবার হালাল হয় তাহলে তার মূল্যটা আল্লাহর দরবারেও বেশি। সুবহানাল্লাহ বলে। যাদের হালাল নাই, হালাল সম্পদ নাই, হারাম সম্পদ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অট্টালিকা তৈরি করছে, হয়তো দুনিয়ার বুকে তার অনেক দাম, কিন্তু আসলে বলেন তো আল্লাহর দরবারে তার দাম আছে? তার দাম নাই। কিন্তু ওই সম্পদটা যদি তার যাকাত দেওয়ার পর পবিত্র এবং পরিশুদ্ধ করে, তাহলে ওই ব্যক্তিটার দুনিয়ায় যেমন মানুষের কাছে দাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার কাছে তোমার আরো বেশি দাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, হে নবী, আপনার উম্মতদের কাছ থেকে আপনি যাকাত নাও। আজকে আমরা যাকাত শুধু বছরে একবার দেওয়া শুরু করেছি, বছরে একবার দেই, যদিও কিছুতেই তাহলে দিতেছি, না দিলে নাই। সেটা আমরা রমজান মাসকে নির্দিষ্ট করে রেখেছি। রমজান মাসে যে নির্দিষ্ট যাকাতটা আমরা দেই, আসলে সেটা কিন্তু অর্থের যাকাত দেই। বছরে কিন্তু 2টা বার আমাদের কাছে যাকাত এসে যায়। যাকাত আমাদের কাছে আসে বলে কিভাবে আসে? এই যে চায়না ধান কাটার পর একবার, হেউ ধান কাটার পর একবার, কি এটা হেউ বলেন না? হেউ ধান বলি না? এই যে হেউ ধান কেটে নিয়ে বাড়ির মধ্যে গিয়ে মাখছি, এই ধানেরও যাকাত। আজকে ধানের যাকাত, এটাকে যাকাত বলা হয়েছে, ফরজ বলা হয়েছে, ওয়াজিব বলা হয়েছে। ওয়াজিব এবং কোন হাদিসের মধ্যে আছে যেটা ফরজ, এটা যাকাত, এটা পরিশুদ্ধ ভাষা আছে যাকাত, কিন্তু আমরা বলি এটা ওসর। কি বলি? ওসর। যে ওসর দিতে হবে, বছর 2 বার করে ধানের যে ওসর দিতে হয়, এই ওসরের পরিশুদ্ধ ভাষাটা হচ্ছে, শুদ্ধ ভাষাটা হচ্ছে যাকাত। কি কি? যাকাত। এটা আমাদের দেওয়া এত বড়, এটা আমাদের উপরে ফরজ করা হয়েছে, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে আমরা এটা হিসাব করি না, এই হিসাব আমরা রাখি না। হাদিস শরীফ খুললে পাওয়া যায় যে এই যে ওসর যে আমরা দেব, সেই ওসরের নমুনা অনেকেই, এর পরিমাণটা আমরা জানি, অনেকে আমরা জানি না। সেটা ভেঙে দেওয়ার জন্য আজকে আমি বলতেছি যে আমরা কিভাবে, কতটুকু আমরা দেব। যেটা আমরা সেচ দিয়ে আমরা আবাদ করি, জমির মধ্যে পানি দিতে হয়, খরচ বেশি হয়, ওটাকে বলা হয়েছে যে 10 ভাগ। 100 ভাগের মধ্যে 10 ভাগ। 100 ভাগের মধ্যে কয় ভাগ? 10 ভাগ। আর যেটাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া পানি দ্বারা হয়, আসমানের পানি দ্বারা হয়, এটাতে 20 ভাগ। কয় ভাগ? 100 ভাগের মধ্যে 20 ভাগ। মানে 100 ভাগের মধ্যে কয় ভাগ দিতে হবে? 20 ভাগ দিতে হবে। সাধারণত আমরা গ্রামের মধ্যে যেটা বোঝাই, সেটা হচ্ছে মনে 1 কেজি। মনে 1 কেজি। তাহলে মনে যদি 1 কেজি হয়, তাহলে 100 কেজি যদি ধান, 100 মন ধান যদি আমার বাড়িতে থাকে, তাহলে আমাকে ওষুধ দিতে হবে কতটুকু? 100 কেজি। কয়শো কেজি? 100 কেজি। অনেকে প্রশ্ন করেছে যে হুজুর, এই ওষুধটা আমরা দেবো 100 কেজি, 200 কেজি, এটা আমরা কাকে দেবো? আসলে এটার কোনো নির্দিষ্ট নাই। কি নাই? কি নাই? নির্দিষ্ট নাই। কিন্তু বলা হয়েছে যে এটা তুমি বেশি থেকে বেশি ইতিম, মিসকিন, মসজিদ, মাদ্রাসায়, যে জায়গাগুলোতে মানুষ অসহায়, সেই জায়গাগুলোতে এই ওষুধের সম্পদ তুমি ব্যয় করতে পারো। আর যদি ব্যয় করতে পারো, তাহলে তোমার যে সম্পদটা আছে, এই সম্পদটাকে পবিত্র এবং পরিশুদ্ধ করে দিবেন কে? আল্লাহ। কে করে দিবেন? যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়মে কোন জিনিস ব্যবহার হয়, কোন বান্দা যখন চলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ম অনুযায়ী কোন বান্দা যখন দুনিয়ার মধ্যে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই বান্দার পা গুলো আর বান্দার থাকে না, ওই বান্দার পা গুলো আমি আল্লাহর পা হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আবার বলতেছে, যখন কোন বান্দা আমার সিস্টেম অনুযায়ী, আমার নিয়ম অনুযায়ী হাত দ্বারা কাজ করে, ওই হাত আর বান্দার হাত থাকে না, ওই হাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিস্টেম অনুযায়ী যদি আপনি আমরা যদি কাজ করি, ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, যে একবার শুধু মনের মধ্যে চিন্তা করো, আজকে যে সম্পদ আমি পেয়েছি, এই সম্পদের হিসাব কিন্তু আমাকে দিতে হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সিস্টেম অনুযায়ী এই সম্পদটাকে যদি আমরা যদি ব্যবহার করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই সম্পদের হিসাবদারি আমি আল্লাহ হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুবিধা আমাদেরকে দিয়েছে ভাই, কিন্তু আজকে আমরা সেই সুবিধা ভোগ করতে পারতেছি না। সেই সুবিধাটা পেয়েছি ঠিকই, কিন্তু আসলে ভোগ করতে
পারতেছি না, আমাদের সম্পদগুলোকে আমরা হালাল করতে পারতেছি না সামান্য একটু সিস্টেমের কারণে, সামান্য একটু নিয়মের কারণে। 200 মণ ধান বাড়ির মধ্যে পেয়েছি, এখান থেকে 200 কেজি ধান যদি আমি বের করে দেই, গরিব মিসকিনকে আমরা দেই, তাহলে তারাও উপকৃত হবে, হলো আমি নিজেও উপকৃত হলাম। কিন্তু ওখান থেকে আমি 200 মণ বের না করে 50 মণ বের করলাম, অথবা 100 মণ বের করলাম, 100 মণ আমার ধানের মধ্যে রেখে 100 কেজি ধান আমার ধানের মধ্যে রেখে আমি সেই ধানটাকে শুদ্ধে নষ্ট করে ফেললাম। আর যে বাকি ধানগুলো আছে সেই ধানগুলো শুদ্ধ আমি নষ্ট করে ফেললাম। ওই যে জাকাতের একটা পয়সা, একটা সম্পদ, সামান্য একটু সম্পদ যদি তোমার অন্য সম্পদের সাথে মিশ্র হয়ে যায়, সেই সম্পদ সহ তোমার জন্য হারাম হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। কত বড় কথা বলা হয়েছে ভাই, কিন্তু আজকে সেই জিনিসটাকে আমরা গুরুত্ব দিতেছি না, সেই জিনিসটাকে আমরা মানতেছি না, সেই হিসাবটা আমরা করতেছি না। কিন্তু আছে এরকম হিসাবদার মানুষও এখনো আছে। যদি আমাদের বাংলাদেশটা যদি ইসলামী রাষ্ট্র হতো, ইসলামী রাষ্ট্র যদি হতো, কোরআন অনুযায়ী যদি চলতো, তাহলে জাকাত আমাদের উপরে যেমন খরচ করা হয়েছে, আমাদের বাড়ি বাড়ি এরকম জাকাতের চিঠি পাঠিয়ে দেওয়া হতো যে তুমি কতটুকু ধান পেয়েছো আর কতটুকু জাকাত তোমাকে, কতটুকু ওসর তোমাকে দিতে হবে, তোমার সম্পদ কতটুক, এই সম্পদের কতটুক জাকাত তোমাকে দিতে হবে, পাঠাইতে হবে। এই চিঠি পাঠিয়ে দিয়ে সেখান থেকে যা আদায় করে নেওয়া হইতো। কিন্তু ভাই আজকে আমাদের বাংলাদেশের মধ্যে কোরআনী রাষ্ট্র না থাকার কারণে, দিন না থাকার কারণে, ইসলাম সঠিকভাবে আমাদের পরিচর্যা না থাকার কারণে এই জিনিসটাকে আজকে আমরা বাধ্যতামূলক করতে পারি, বাধ্যতামূলক করতে পারি না। কিন্তু বাধ্যতামূলক যতই না করুক না কেন, আমরা আল্লাহর বান্দা, আমরা জানি, আমরা বুঝি, যদি আমাদের সম্পদগুলোকে আমরা পবিত্র পরিশুদ্ধ যদি করতে চাই, তাহলে আমাদের সম্পদ থেকে আমাদেরকে কি করতে হবে? ওসর দিতে হবে, ওসর দিতে হবে। ওসরটা কি পরিমাণ? যেটা আসমানের পানি দ্বারা হয়, আল্লাহ পাকের প্রদত্ত পানি দ্বারা যে ব্যক্তির যে জিনিসটাতে সম্পদটা হইতেছে, এই ধানটা যে আবাদ করতেছি, এই ধানের মধ্যে 1 মণে 1 কেজি। 1 মণে কয় কেজি? 1 কেজি। স্মরণ রাখবেন ভালো করে, 1 মণে 1 কেজি। যদি 100 মণ হয়, কথা বলেন, 100 মণ হলে 100 কেজি, 200 মণ হলে 200 কেজি, যদি 50 মণ হয় তাহলে 50 কেজি। বলে হুজুর এটা কত পরিমাণ থাকে?